আমি আমার নিজের জুয়েলারি নিজে বানাবো আর নিজে বানিয়েই পরবো, এই শখটা আমার আজকের না, প্রায় বহুদিনের। কিন্তু কিছুতে এটা হয়ে উঠছিল না, যেহেতু চুড়ি বানানোর জন্য বা যে কোনো জুয়েলারি বানানোর জন্য অনেক কিছুর প্রয়োজন হয়, সরঞ্জাম যেগুলোকে বলা হয়। তো আমার কাছে তো ওগুলো ছিল না। তো আজকে প্রায় 8 থেকে 9 মাস ধরে আমি টাকা জমিয়েছি, আর জমিয়ে জমিয়ে একটু একটু করে কিছু জিনিস কিনেছি, যেগুলো অ্যাকচুয়ালি লাগে আর কি চুড়ি বানানোর জন্য। তো সেগুলো অল্প কিছু কিনতে পেরেছি, পুরোটা কিনতে পারিনি। তো কোনো একদিন সেই সব কিছুই কিনবো, আর সব রকমের জুয়েলারি আমি বানিয়ে পরবো। তো এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যে আমি এই ফার্স্ট টাইম চুড়ি বানাচ্ছিলাম, তো আমার শখটা, অনেক দিনের শখটা পূরণ হচ্ছে। তো সেই কারণে ভিডিওটা আমি পোস্ট করছি। তো এই যে দেখো চুড়িটা কেমনভাবে বানালাম, মানে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে ওর সাথে আমি আঠা দিয়ে মানে লাগিয়ে দিলাম। আর হ্যাঁ, এর আগে আমি একটা জুয়েলারি বানিয়েছিলাম, সেটা ছিল ছোটো মতো একটা ব্যাঙ্গেল, যেটা একটা শাড়ির সাথে ম্যাচিং করে, মানে সেই শাড়ির থেকেই কাপড় কেটে বানিয়েছিলাম। ওটা ছিল একটা প্লাস্টিকের বোতল দিয়ে বানানো ব্যাঙ্গেল। তো এই ভিডিওটা আমার প্রোফাইলে আছে, চাইলে তোমরা দেখতেই পারো। তারপরে এই যে চুড়িটার ওপরে ছোট ছোট ঝুমকা টাইপ, এগুলোকে অ্যাকচুয়ালি কি বলে সে নামটা তো আমি ঠিক জানি না, ওইগুলো আমি সুন্দরভাবে সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছি। আর ওই সেমভাবে মানে পুরোটাই একটু একটু গ্যাপ রেখে রেখে বানিয়েছি। আর তারপরে দেখো চুড়িটা কত সুন্দর লাগছে দেখতে। তো এটার সাথে এখন এইটাও সেমভাবে বানাবো। তো এটা সেমভাবে বানানো হয়ে গেছে। তো এই দুটোই বেশ ভালো লাগছে দেখতে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছিলো যে ফার্স্ট টাইম জুয়েলারি বানাচ্ছি। ছোট দুটোকে তো বানিয়ে নিয়েছি, এবার বড়টাকে ভাবছি যে এটাকে কি করা যায়। তারপরে এই যে কইটাকে ভেঙে নিলাম। তো এইভাবে কড়ি ভাঙা যায়, এটা একটা কড়ি ভাঙার টেকনিক। তো কড়িটা ভেঙে নিয়ে ওটাকে একটু পরিষ্কার করে আমি দেখছিলাম যে এইটাকে কোনভাবে দেওয়া যায়, সোজাভাবে দেওয়া যায় না সাইডভাবে দেওয়া যায়। তারপর ডিসাইড করলাম যে সাইডভাবেই দিই, সোজাভাবে ভালো লাগছে না। তারপরে এইটাকেও সেমভাবে মানে সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছি, যেহেতু আঠা লাগালে অতটা টেকসই হবে না। আর যেহেতু আমরা মেয়েরা চুড়ি পরে দৌড়ি, তারপরে বারবার চুল সরাবো, ঠিক আছে, এই জিনিসগুলো করতে গেলে চুল বেঁধে সব কিছু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি সব কটাকে সুই সুতো দিয়েই বেঁধে দিয়েছি, আঠা আর দিইনি। তো এই যে দেখো চুড়িটা প্রায় হয়ে গেছে, কিন্তু কিছু একটা আমার মিসিং লাগছে, তাই ভাবছি এটাকে আরও কিছু ডিজাইন করা যায়। তো এই যে কুন্দন নিয়ে বসে পড়েছি, যে কুন্দনের ডিজাইনটাই দেবো, কাজ দিলে অতটা ভালো লাগবে না। তারপরে এই যে এখানে আঠা দিয়ে কুন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেই ফ্লাওয়ারটা বানিয়েছিলাম সেরকমইভাবে সুন্দর করে দিয়েছি। আর এই যে দেখো হয়েও গেল। তো চুড়িগুলো বেশ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর এটা একটা শাড়ি আর একটা ব্লাউজের সাথে ম্যাচিং করে বানিয়েছি। আর এই যে হলো সেই শাড়ি আর সেই ব্লাউজটা, তো এই দুটোর থেকে একটু একটু করে কাপড় কেটে আমি এই চুড়িগুলো বানিয়েছি। তো এটা একটা মানে ম্যাচিং করেই বানানো হয়েছে। তো এই চুড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তার থেকেও যদি একটু বেশি ভালো লাগে প্লিজ ফলো করে দিও। তো এই যে চুড়িটা আমি একটু পরেও দেখছিলাম যে কেমন হয়েছে আর কি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার তো কোনো মানে শব্দই পাচ্ছি না যে আমি বলবো। নিজের বানানো জিনিস কার না ভালো লাগে বলো, নিজের যে কোনো জিনিস সবাই হয়তো পছন্দ করবে, নিজে যদি বানানো হয় সেই জিনিসটা। আর এরকম আরও ভিডিও দেখতে যদি চাও তাহলে তো আমাকে ফলো করতেই হবে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।